নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে লাগাতারভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। পাশাপাশি আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে উত্তর ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার কারণে আগামী 48 ঘন্টায় উত্তর ভারতের প্রায় সমস্ত রাজ্যেই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে এদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই নতুন পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পশ্চিম দিক থেকে সেটা কিন্তু পূর্ব দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা আর এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, এই দুটি ঘূর্ণাবর্তের জোড়া ফলায় 19 তারিখ অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। 19 তারিখ অর্থাৎ বুধবার থেকে 23 তারিখ মানে রবিবার পর্যন্ত টানা 5 দিন ওই দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকছে। তো কোন কোন জেলায় এই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে আমরা জানবো। বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, অর্থাৎ গরম কিছুটা হলেও বাড়বে। পাশাপাশি শীত কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যা আপডেট আসছে এই মাসের সপ্তাহ যেতে যেতে কিন্তু শীত অনেকটাই কমে যাবে, পাশাপাশি গরম কিন্তু আস্তে আস্তে বাড়বে। দিনের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। পাশাপাশি দক্ষিণ দিকে অর্থাৎ এই বঙ্গোপসাগরের দিকে একটি কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে আগামী 48 ঘন্টায় আরও কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে, যার কারণে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে একটু ঘন কুয়াশা থাকতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলাতে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও আগামী 24 থেকে 48 ঘন্টায় একটু ঘন কুয়াশা থাকবে, কারণ ওই যে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে, যার কারণে এই ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি উত্তর পশ্চিমে কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার কারণে উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা শুকনো এবং শীতল বাতাস আসতে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। পাশাপাশি দক্ষিণ দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে ওই আর্দ্রতাপূর্ণ বাতাসও ঢুকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এই দুই ধরনের বাতাসের মুখোমুখি সংঘর্ষ, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে আসবে শীতল বাতাস আর দক্ষিণ দিক থেকে আসবে আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস। এই দুটি বাতাসের মুখোমুখি সংঘর্ষে আগামী 24 থেকে 48 ঘন্টায় আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে থাকবে এই ঝাড়খণ্ড, তার সঙ্গে বিহার, এই সমস্ত জায়গাগুলিতে। পাশাপাশি পরবর্তী সময়ে অর্থাৎ ওই মঙ্গলবারের পর মানে বুধবার দুপুরের পর থেকে এই বজ্রকর্ম মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তৈরি হতে থাকবে, যার কারণে বুধবার অর্থাৎ 19 তারিখ দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত থাকবে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যা আপডেট আসছে 19 তারিখ ও 20 তারিখে এই দুই দিন কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো কোন কোন জেলায় এই সতর্কবার্তা থাকছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, তার সঙ্গে কিছুটা রয়েছে মুর্শিদাবাদ, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, তার সঙ্গে কিছুটা দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, তার সঙ্গে কৃষ্ণনগর, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, পাশাপাশি কাটোয়া, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, বেলদা, তার সঙ্গে জলেশ্বর, এদিকে রয়েছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, তার পাশাপাশি বনগা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ একটু বেশি অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকছে, বেশ ভালো বজ্রপাত থাকছে, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। খুলনা বিভাগের মধ্যে যশোর, অভয়নগর, খুলনা, তার সঙ্গে মোংলা, বাগেরহাট, জিনানগর, মঠবাড়িয়া, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, মগুরা, তার সঙ্গে কোচ্চানপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবচর, তার পাশাপাশি ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, তার সঙ্গে রয়েছে বরিশাল, বোলা, বুরুদ্দিন, লালমোহন, চারফোশন, চৌমুহানি, নোয়াখালী, মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি, রাঙামাটি, তার সঙ্গে রয়েছে লংডু, এই সমস্ত জায়গাতে, পাশাপাশি লাকসাম, এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ,
তার সঙ্গে হোমনা, কাপাসিয়া এই সমস্ত জায়গাতেও হালকা থাকবে। মেনলি দক্ষিণ বাংলাদেশের খুলনা আর বরিশাল বিভাগ জুড়ে বেশ ভালো রকমের বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে চট্টগ্রাম বিভাগও থাকছে, পাশাপাশি ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে 19 তারিখ অর্থাৎ বুধবার দিন ভালো রকমের বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকছে। পাশাপাশি এইদিকে হালকা হালকা বৃষ্টিপাত থাকছে মণিপুর, মিজোরাম, তার সঙ্গে রয়েছে নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মেনলি উত্তরবঙ্গে যেটা আপডেট আছে ওই দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা তুষারপাত থাকতে পারে আগামী 7 দিনে, এমনটাই আপডেট আছে। পাশাপাশি পরের 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার 20 তারিখেও ওই দুপুর থেকে রাতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। মেনলি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার খুলনা বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, তার পাশাপাশি ময়মনসিংহ, এদিকে কিছুটা চট্টগ্রামের ওপরের দিকে, তার পাশাপাশি সিলেট বিভাগ অর্থাৎ ত্রিপুরার আশেপাশে বজ্রবিদ্যুৎ হালকা অ্যাক্টিভিটি থাকছে বাংলাদেশের দিকে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হালকা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আর হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিন। তারপর শুক্রবার দিন 21 তারিখেও ওই দুপুর থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টিপাত থাকবে। তো শুক্রবার দিন তেমন কোনো বেশি সম্ভাবনা থাকছে না, কিন্তু শনিবার দিন বেশ মারাত্মক লেভেলের কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকছে, বেশ ভালো বজ্রপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মারাত্মক কিন্তু লাল আকার ধারণ করেছে। অর্থাৎ শনিবার দিন বেশ ভালো রকমের বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি সেটা কিন্তু মারাত্মক লেভেলে থাকবে। পাশাপাশি নিচের দিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে এদিকে হুগলি, এই জেলাগুলিতেও মারাত্মক লেভেলের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এদিকে নদিয়া, তার সঙ্গে কিছুটা রয়েছে হুগলি, এই জেলাগুলিতে থাকছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে বাকি জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে থাকছে। মেনলি যে আপডেট আসছে ঝাড়খণ্ড থেকে কিন্তু এই বজ্রকর্ম মেঘ তৈরি হবে, তারপর ঝাড়খণ্ড থেকে সেটা আস্তে আস্তে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, যার ফলে পরবর্তী সময়ে অর্থাৎ ওই বিকেল বা সন্ধ্যের দিকে বাংলাদেশের দিকেও এরকম অ্যাক্টিভিটি হতে পারে। অর্থাৎ এদিকে খুলনা, তার সঙ্গে রাজশাহী, তার পাশাপাশি ঢাকা, তার সঙ্গে ছিল রংপুর, এই বিভাগগুলিতেও হালকা বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো কেমন হতে পারে সেটা আমরা পরিস্থিতি দেখবো। তার আগে রবিবার দিন কেমন থাকবে সেটাও দেখে নেব। তো রবিবার দিন মেনলি দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে, ওই সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। এবার আমরা একবার বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব সামেশান হিসেবে, অর্থাৎ একদম বুধবার থেকে আমরা রবিবার পর্যন্ত কেমন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো খুব বেশি বৃষ্টিপাত থাকবে না, অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে না, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি সেটা কিন্তু মারাত্মক লেভেলে থাকবে, অর্থাৎ মারাত্মক পরিমাণে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এমনটাই আপডেট আসছে। তো বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এদিকে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ হালকা বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থাকছে কিন্তু পূর্ব বর্ধমানে একটু ভালো বৃষ্টিপাত থাকছে, নদিয়াতেও ভালো বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি উত্তর 24 পরগনা জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ 24 পরগনাতে তেমন কোনো বেশি লেভেলের বৃষ্টিপাত থাকছে না, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে একটু বৃষ্টিপাত থাকছে, এদিকে হুগলিতে দেখতে পাচ্ছেন আরামবাগের কাছাকাছি কোলাঘাটে একটু ভালো বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, এদিকে পশ্চিম মেদিনীপুরেও বেশ মোটামুটি বৃষ্টিপাত থাকছে মডারেট লেভেলের, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও মডারেট বা হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বেশি বৃষ্টিপাত যেটা মোটামুটি বোঝা যাচ্ছে এদিকে হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কলকাতা, তার পাশাপাশি রয়েছে নদিয়া, এদিকে রয়েছে বীরভূম, এই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত বেশি থাকছে। আর বাংলাদেশের দিকে কিছুটা রাজশাহী, কিছুটা ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকছে, আর দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়েই এই 5 দিনের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং একটু বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি এদিকে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, এই রাজ্যগুলিতেও বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে। হালকা মাঝারি বৃষ্টিপাত এদিকে মেঘালয়, তার সঙ্গে আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে এদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, এই রাজ্যগুলিতেও আগামী 4 থেকে 5 দিন বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত, তার সঙ্গে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা আর বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত নিয়ে কী আপডেট আসছে সেই আপডেটগুলি সরাসরি এবার আমরা আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে আপডেট প্রকাশিত করা হয়েছে প্রথমে দেখে নেব সেখানে কি বলা হয়েছে। তো মিনিমাম ও ম্যাক্সিমাম অর্থাৎ রাত ও দিনের তাপমাত্রা দুই ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত, তার সঙ্গে এদিকে মধ্য ভারত আর পূর্ব ভারত, অর্থাৎ আমাদের উত্তর ভারতের সমস্ত রাজ্যেই, উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারত পর্যন্ত সমস্ত রাজ্যেই দিন ও রাতের দুই ক্ষেত্রে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী 48 ঘন্টায়। সেই সঙ্গে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে আঘাত হানবে 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। এবার দেখে নেব কী কী ঘূর্ণাবর্ত রয়েছে।
তো এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 22 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশে, পাশাপাশি কোথাও কোথাও আবার অরুণাচল প্রদেশেই ভারী বৃষ্টিপাত থাকতে পারে 19 তারিখ পর্যন্ত, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এদিকে আসাম, তার সঙ্গে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চল অর্থাৎ ওই দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি সিকিমেও পরবর্তী 7 দিনে হালকা বৃষ্টিপাত থাকবে এমনটাই বলা হয়েছে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে আগামী 48 ঘন্টায় 20 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশে, পাশাপাশি আসাম, মেঘালয়, তার সঙ্গে এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সমস্ত রাজ্যগুলিতেও 18 ও 19 তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনটাই বলা হয়েছে। তার সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে আসছে, যার জন্য একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে হরিয়ানা তার সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে, যে কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত, মেনলি তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এদিকে পশ্চিম রাজস্থানে। তার সঙ্গে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ওই 18 তারিখ রাত্রে কিন্তু আঘাত আনবে এবং যার প্রভাব সব থেকে বেশি থাকবে 19 তারিখ ও 20 তারিখে এমনটাই বলা হয়েছে। তো এই নতুন পশ্চিমী ঝঞ্ঝাটির কারণে হালকা থেকে মাঝারি তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতও থাকবে 17 থেকে 19 তারিখের মধ্যে এদিকে পশ্চিম রাজস্থান, তার পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানাতেও 19 তারিখ 20 তারিখে হালকা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে পূর্ব রাজস্থানেও 18 তারিখ ও 19 তারিখে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশে আবার 20 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে 19 তারিখ ও 20 তারিখে। পাশাপাশি উত্তরাখণ্ডেও 20 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। এদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে দিল্লিতেও 19 তারিখে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তর পশ্চিম ভারতের প্রায় সমস্ত রাজ্যে কিন্তু 19 তারিখ ও 20 তারিখে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার কারণে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে এই যে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যেটা আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাবে, পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি অক্ষরেখাও থাকবে, যে কারণে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ডেও 19 থেকে 21 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় সেই বৃষ্টিপাত থাকবে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখব। তার আগে দেখে নেব টেম্পারেচার নিয়ে কী পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 থেকে 4 দিন উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম বাড়বে। পাশাপাশি এদিকে ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকেও আগামী 3 দিন অর্থাৎ পরবর্তী 72 ঘন্টায় সোমবার, মঙ্গলবার, বুধবারে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে অর্থাৎ দিন ও রাতে দুই ক্ষেত্রে কিন্তু গরম বাড়বে। সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাতে, তার সঙ্গে সিকিমেও দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 19 তারিখ অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দার্জিলিংয়ে তুষারপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের প্রায় উপকূলের সমস্ত জেলাতেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে 19 তারিখ অর্থাৎ বুধবার দিন দুপুরের পর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সেই একই আপডেট আছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই উপকূলের জেলাগুলিতে আবার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার 20 তারিখের দিনে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 20 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বৃহস্পতিবার দিন হালকা বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। 20 তারিখ বৃহস্পতিবার দিন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4টি জেলাতে
থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 21 ও 22 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিন একটু বৃষ্টিপাতের পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে দার্জিলিং জেলাতে তুষারপাতের কথা বলা হয়েছে। তারপর আবার 22 তারিখ অর্থাৎ শনিবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম 22 তারিখ অর্থাৎ শনিবার দিন আরও বেশি জায়গা জুড়ে মারাত্মক লেভেলের বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হতে পারে এমনটাই কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত 22 তারিখ পর্যন্ত আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে এটা নিয়ে লেটেস্ট আপডেট অবশ্যই আসবে, সেটা নিয়ে যখনই লেটেস্ট আপডেট দেওয়া হবে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত 22 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 19 তারিখ আর 20 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।